আচ্ছা, আমরা মোটামুটি আমরা সবাই চিনি, তবে নাম জানি না, এরকম একটা পোকা। যে পোকাটা আমরা অবহেলার কারণে আমরা তার ক্ষতির হাত থেকে রক্ষা পাই না। সে যে ক্ষতিটা করে, এই ক্ষতিটা আমরা অবহেলার কারণে সেটা রক্ষা করতে পারি না। বলতেছি, মোটামুটি আমাদের এই বর্তমানে এই অঞ্চলে নারকেলের মহামারীর অবস্থা। নারকেল গাছের মহামারী অবস্থা। তো যে পোকাটা নিয়ে আলোচনা করতেছি সেটার নাম হলো কি? মিলিবাগ। সবাই বলেন কি নাম? মিলিবাগ। আচ্ছা, মিলিবাগ আর সাদামাছি দেখতে কাছাকাছি, অনেকটা একই রকম, তবে সাদামাছির পাখনা থাকে যেটা উড়ে চলে যায়, আর মিলিবাগ বসে থাকে এবং দেখতে অনেকটা মাকড়ের মতো, যেটা বললেন মাকড়ের মতো, তবে মাকড় না। হ্যাঁ, অনেকগুলো হাত পা আছে, ছোট ছোট। আর যখন সে ভালোভাবে রস টস খেয়ে সে অনেক বড় বড় হয় একদম। মিলিবাগ অনেক, তারা গুচ্ছ আকারে থাকে, একসাথে থাকে, জটলা করে থাকে। তো তারা থাকে কোথায়? যে কোনো গাছের পাতার নিচে, বুঝছেন? পেয়ারা গাছের পাতার নিচে, নারকেল গাছের পাতার নিচে, তারপরে আম গাছের পাতার নিচে, সবগুলো গাছের পাতার নিচে। কারণ পাতার নিচে কি জন্য থাকে? পাতার নিচে শিরা থাকে। কি থাকে? পাতার শিরা থাকে। ওই শিরা থেকে তারা রস শুষে খায়। তাহলে এটা কিন্তু মাকড় না, মাকড়ও পাতার নিচে থাকে, কিন্তু এটা রং সাদা এবং এরা বড় আকৃতির। মাকড় কিন্তু আমরা সহজে চোখে দেখবো না, মাকড়কে লাল একটা ছায়ার মতো মনে হয়। মাকড়কে আপনি সহজ মানে চোখে দেখা যাবে না, এত ছোট, কিন্তু এটা চোখে দেখা যাচ্ছে। দেখেছে না? দেখা যাচ্ছে না? তাহলে এটা হলো তো মাকড় না, এটা হলো তো মিলিবাগ। মিলিবাগ থাকে গাছের পাতার নিচে এবং একসাথে থাকে। তো এখন এটাকে আমরা, এটার একটা কার্যকারিতা হচ্ছে বলি, এটার কারণে এই পাতার উপর দেখেন এক ধরনের কালো আবরণ বসছে না? বুঝছো না? এটাকে বলে ছত্রাকের আক্রমণ করছে। এর নাম হচ্ছে শুটিমোল ফাঙ্গাস, শুটিমোল্ড। হ্যাঁ, শুটিমোল ফাঙ্গাস। এখান থেকে রস খেয়ে ফেলছে বলে এখানে একটা মিষ্টির আবরণ পড়ছে, মিষ্টি আবরণ। মিষ্টি আবরণটা খেতে দেবেন, অনেক সময় পিঁপড়া আসে, কালো কালো পিঁপড়া আসে। এই পোকাগুলোকে আবার পিঁপড়াও পালে, বুঝছেন? কারণ পাতা মিষ্টি রসে ওই পিঁপড়া আসে, পিঁপড়া খাবার হিসেবে গ্রহণ করে। তো এই শুটিমোল ফাঙ্গাসটা কিন্তু আমার সালেক সংশ্লেষণ ব্যাঘাত ঘটায়। মানে যে সবুজ আবরণ না থাকলে, এই যে এটা তো সবুজ, সবুজ আবরণ সূর্যের তাপ এবং বাতাস থেকে তারা খাবার গ্রহণ করে গাছের খাদ্য উৎপাদন করে। তো মনে করেন আমাদের মুখ বান্ধে রাখছে, সেলাই করে ফেলছে, এরকম অবস্থা আর কি। আমরা খাবার খাইতে পারছি না, ঠিক পাতার মধ্যে এরকম আবরণ করে তার তার প্রক্রিয়া বন্ধ করে রাখছে। তখন এই গাছটা তার বেঁচে থাকলেও তার কার্যকারিতা হারাচ্ছে। ফলন নাই, ফুল নাই, ফল যেগুলো আছে ঝরে যায়। দুইটার দুই কাজ। আমাকে যদি এই পোকাটা মারতে হয়, আমাকে দিতে হবে কীটনাশক, আর এই ছত্রাকটা দমন করতে হলে আমাকে দিতে হবে ছত্রাকনাশক। কথা বুঝছেন? আচ্ছা, এই যেটা মিলিবাগ বলছি, এটার দেখেন যদি এই প্রতিটা পাতায় পাতায় থাকতো, তাহলে আমাদের ওষুধ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যেত। তবে আমরা যেখানে 50% কম আক্রমণ, 50 ভাগেরও কম, মানে অর্ধেকের চেয়েও কম আক্রমণ, তখন আমরা কি দিব? সাবানের পানি 2 চামচ, সাবানের গুঁড়ি, হ্যাঁ, 1 লিটার পানিতে 10 গ্রাম, কয় গ্রাম? 10 গ্রাম হুইল পাউডার গুলে, ভালো করে গুলে গাছে স্প্রে করে দিবে। আমরা যদি 1 সপ্তাহে পর পর 2-1 বার করতে পারি, এটা চলে যাবে, আর আসবে না, থাকলেও মারা যাবে। আর বড় গাছে, যখন নারকেল গাছ অথবা আম গাছ যেগুলোতে বেশি আক্রমণ করছে, সেখানে আমরা যে কোনো কীটনাশকের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে কন্টাক্ট কীটনাশক, সেটা হচ্ছে কি ইমিডাক্লোরোপিডের, ইমিটাফ, অ্যাডমায়ার, টিডো, গেইন, এই জাতীয় কীটনাশকগুলো আমরা স্প্রে করলেই সমাধান পেয়ে যাব, প্রতি লিটারে 1 ml করে। তবে স্প্রের আগ পর্যন্ত বুঝতে হবে এটা তার আক্রমণ কতটুকু হয়েছে। এরপর আমরা আসি এই যে কালো হয়ে গেছে শুটিমোল ফাঙ্গাস, এটাকে দমন করার জন্য আমরা মোটামুটি পাতার উপরে, যেহেতু এটা ছত্রাক আক্রমণ করে ফেলছে, পাতাটা পরিষ্কার করতে আমরা সবসময় কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ স্প্রে করতে বলি, পাতাকে ক্লিন করতে।
পাতার জৈব প্রক্রিয়া বৃদ্ধি করতে। তো কপার অক্সিক্লোরাইডের মধ্যে সাথে যদি ম্যানকোজেব থাকে আরো ভালো। ম্যানকোজেব নামে একটা ছত্রাকনাশক আছে, আর হচ্ছে কপার অক্সিক্লোরাইড নামে একটা ছত্রাকনাশক আছে। এই দুইটা গ্রুপ একসাথে একটা ওষুধে পাওয়া যায়, নাম হচ্ছে নোভোফিক্স। নোভোফিক্স নোভোফিক্স হ্যাঁ, ম্যানকোজেবটা পাতার যে কোনো ছত্রাকের জন্য ভালো কাজ করে, পাশাপাশি তার জৈব উদ্দীপক বৃদ্ধি করতে হবে, এটা তো দুর্বল হয়ে আছে। তো আমরা কপার গ্রুপটাও দিতে বলবো। হ্যাঁ, কার্বন ডাজিমটা ওটা অন্য হিসাব। কার্বন ডাজিমটা আমাদের অন্য কাজের জন্য লাগে। কার্বন ডাজিমটা পচা মানে গোড়া পচার জন্য লাগে, শিকড় পচা, গোড়া পচা। তাহলে ম্যানকোজেব আর কপার গ্রুপের একটা ওষুধ আছে, সেটা হচ্ছে নোভোফিক্স। এটা যদি আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, কয় গ্রাম? প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে যদি দিয়ে স্প্রে করি এটা চলে যাবে। তবে বর্ষাকালে আমরা অনেক সময় এই স্প্রেটা করা লাগে না, যখন আমরা শুটিমল দূর করে দেব সাবানের পানি দিয়ে, বুঝতে পারছেন, তখন কিন্তু আমাদের এটা বৃষ্টির পানিতে অটোমেটিক পরিষ্কার হয়ে যায়, বুঝতে পারছেন। তো এই জন্য যখন শুষ্ক মৌসুম তখন তার বৃষ্টি হবে না, তখন কিন্তু আমাদেরকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এটা না দিলে কিন্তু ফসল ফলনে ব্যাঘাত ঘটে, ফলন কমে যায়, ফুল ফল ধরে যায়, পাশাপাশি ফলে দাগ হয়ে যায়, আম গাছে থাকলে আমে দাগ হয়ে যায়। এমন আছে এটা আক্রমণ যদি বেশি করে নাকের গাছ মারাও যায়। এটা যদি 80 থেকে 90 ভাগ আক্রমণ করে এবং দীর্ঘ দিন যদি আক্রমণ অবস্থায় থাকে গাছটাতে যদি দীর্ঘদিন আক্রমণ অবস্থায় থাকে তখন গাছটা মারাও যায়, বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আমরা বসত বাড়িতে যদি আমাদের কোনো পেয়ারা গাছ, তারপর লেবু গাছ, অথবা যদি যে কোনো গাছে যদি থাকে, আমরা সাবানের পানি, শুধুমাত্র সাবানের গুঁড়ি, হুইল পাউডার অথবা সার্ফ এক্সেল, যেটা আমরা সাবানের পাউডার পাওয়া যায়, 10 গ্রাম অর্থাৎ 2 চামচ, বড় চা চামচের বড় চামচটা 2 চামচ দিয়ে 1 লিটার পানিতে ভালো করে গুঁড়ে আমরা স্প্রে করে দিব। সপ্তাহে 2 বার করব, ঠিক আছে, চলে যাবে। এটা এভাবে পরিষ্কার করা যায়। আর যদি বেশি আক্রমণ হয় তাহলে আমরা ওই যেটা কীটনাশকের নাম বললাম, ইমিডাক্লোরপিডের গ্রুপের ওষুধ, এটা দিলেই চলে যাবে। তো সকলকে ধন্যবাদ, আশা করি আপনাদের আমার এই পরামর্শটা ভালো লাগলো।